হঠাৎই আজ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো। বাড়িতে দেখি মাংস বা বিরিয়ানির চাল কিছুই নেই, তাই আজকে বানিয়ে নিলাম রোজকার ঘরে থাকা চাল ও ডিম দিয়ে বিরিয়ানি। একদম সহজ উপায়ে আজ আমি এটি বানিয়ে দেখাবো। গরম গরম পরিবেশন করলে পারে ডিনার বা লাঞ্চে জমে যাবে। আর এই স্টেপগুলি ফলো করলে আপনার বিরিয়ানি হবে একদম মজাদার। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি পাত্রে জল গরম করে ওতে দিয়ে দেব 3টি তেজপাতা, মিডিয়াম সাইজের একটি দারচিনি, লবঙ্গ দিচ্ছি 3টি, ফাটিয়ে রাখা এলাচ দিলাম 2টো, আর দিয়ে দেব 2 চামচ লবণ। হাতা বা খুন্তির সাহায্যে লবণটি জলের সঙ্গে ভালোভাবে গুলে নিতে হবে। তারপর ওতে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। আমি এখানে রোজকার ঘরে খাওয়ার চালই ইউজ করছি। আমি এখানে দিলাম 300 গ্রামের মতো। যেহেতু এই চাল ভেঙে যাওয়ার ভয় নেই, তাই এটা ভিজিয়ে না রাখলেও চলবে। ঢাকা দিয়ে চালটি এইভাবে সেদ্ধ করে নেব। দেখুন চালটি এখানে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এই চালটি সেদ্ধ হতে সময় লাগে, তাই এখানে আমি 80% সেদ্ধ করব না, একদম পুরোপুরি সেদ্ধ করে নেব। এবার ভাতটি ছেঁকে নিতে হবে। একটি কড়াইতে নিয়ে নিচ্ছি আমি তেল। আমি এখানে প্রায় 25 মিলির মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটি গরম হলে ওতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটি এইভাবে তেলেতে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমাদের পেঁয়াজগুলি তুলে নিতে হবে। বেশি ভাজা হয়ে গেলে পেঁয়াজটি তেতো হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। পেঁয়াজটি এরকম একটা ফ্ল্যাট পাত্রতে আমি তুলে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলি মুচমুচে থাকে। ওই তেলেতেই দিয়ে দেবো 1/4 চামচ লবণ, আর দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে তেলের সঙ্গে এইভাবে ভেজে নিতে হবে। ডিমের ওপরের অংশটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে অন্য একটি পাত্রে তুলে রাখবো। ওই তেলেতেই ভেজে নেব আলু। আলু দিয়ে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে আলুগুলি তেলেতে ভালো করে ভেজে নেব। তবে আলুগুলি মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা পুড়ে যাবে এবং ভেতরেরটা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। আলুগুলি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2টি দারচিনি, একটা স্টার ফল, 3টি লবঙ্গ, 2টি এলাচ ও হাফ বড় এলাচ। বড় এলাচ এবং স্টার ফুল দেওয়ার কারণে এখানে স্বাদটা আপনার আরও বেড়ে যাবে আর খেতে দারুণ লাগবে। সুন্দর একটি গন্ধ উঠে আসলে ওতে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ওতে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওতে দিয়ে দেব সামান্য জল। দিয়ে দেব লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দেব টমেটো। আমি এখানে 2 পিস কেটে রেখেছিলাম। টমেটো ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। টমেটো গলে গেলে ওতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ টক দই আর ধনে জিরের গুঁড়ো। আমি এখানে হাফ টেবিল চামচ ধনে জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে যাওয়া অবধি। মশলাগুলি তেল ছাড়তে শুরু করলে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম।
মশলাগুলি আবারও তেল ছাড়তে শুরু করলে আমি ওতে দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। এবার ভেজে রাখা ডিমগুলো ওর ওপরে দিয়ে দেব। ঢেকে 7 থেকে 8 মিনিট আমি রান্না হতে দেব। দেখুন আমাদের ডিমের তরকারি খুব ভালো করে হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এবার ফ্লেমটা অফ করে ওতে দিয়ে দিতে হবে বেরেস্তা করে রাখা পেঁয়াজ। আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার পুরো ভাতটা আমি তরকারির ওপরে দিয়ে দেব। এবার একটি মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 2 চামচ, সামান্য মিঠা আতর, আর দিয়ে দেব খুব সামান্য ফুড কালার। আপনারা এখানে কেশরও ইউজ করতে পারেন, ফুড কালারটা আপনারা নাও দিতে পারেন। এটি এবার ভাতের ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব শাহি বিরিয়ানি মশলা। আমি এখানে 1 চামচ পরিমাণ দিলাম, এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। আর দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনি এটিকে আগে থেকে গলিয়েও নিতে পারেন। আর দিয়ে দিতে হবে বাকি বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলি। ঢাকা দিয়ে কমপক্ষে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে দম দিয়ে নিতে হবে। আমাদের এগ বিরিয়ানি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। বিরিয়ানিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।